নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘূর্ণিঝড় রোমাল আছড়ে পড়তে চলেছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং যার ফলে ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রোমাল ঠিক কোথায় রয়েছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে রাখছি। এই মুহূর্তে যেটা খবর আমরা পাচ্ছি যে রোমাল, যেটা আপনি দেখছেন আমার টিভির স্ক্রিনে, ঠিক আমার ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন যে রোমালের সেই ঘূর্ণিঝড়ের অবস্থানটা ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে, যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গ্রাফিক্যালি। এটা এই মুহূর্তে 190 কিলোমিটার দূরে রয়েছে আমাদের কাছ থেকে এবং আস্তে আস্তে করে রোমাল এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে এবং এর প্রভাব সমুদ্রবর্তী এলাকাগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র জলের উচ্ছ্বাস এখানে দেখা যাবে। প্রায় 16 ফুট জলের যে উচ্চতা রয়েছে সেটা ওঠার সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রশাসনের দিক থেকে উপকূলবর্তী এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই এরিয়াতে মৎস্যজীবীদের আগে থেকেই এখানে নিষিদ্ধ করা হয়েছে। নৌকাগুলোকে বিভিন্ন জায়গায় বেঁধে রাখা হয়েছে, কিন্তু এই জলস্রোত যে 16 ফুট ওপরে উঠতে পারে, রোমাল যে মুহূর্তে আছড়ে পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে, সেই মুহূর্তে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যার মাধ্যমে এই রোমাল যখন আছড়ে পড়বে, ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে সেই ক্ষয়ক্ষতিকে এড়ানোর জন্য বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্কুলগুলোতে প্রস্তুত রয়েছে প্রশাসন, এমনটাই খবর আসছে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে খবর, যে রোমাল এই মুহূর্তে রয়েছে, যেটা আমাদের রেমাল এই মুহূর্তে আমাদের রয়েছে, সেটা হচ্ছে যে 190 কিলোমিটার দূরে। আবহাওয়াদা কি বলছে আসুন দেখে নিই, শুনুন। 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল এবং 230 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং ছিল এবং 11:30টার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম, ওটা ছিল আপনার 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 115 কিলোমিটার পার আওয়ার। এবং ওই সময় যে এটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও প্রায় উত্তর দিকেই মুভ করবে এবং ইন্টেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বেড়ে আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ। তো বেসড অন দিস সিস্টেম, তো সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট, রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইরকম যে 26 এবং 27 এই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু অ্যাট এ ফিউ প্লেসেস, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এগুলিতে ফোরকাস্ট হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড। হেভি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে 1-2 জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গাতে এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর হেভি টু ভেরি হেভি রেনফল at 1 or 2 places এর ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর 1-2 জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা। এগুলো আজকে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল
এক দু জায়গায় নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল at one or two places over বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক দু জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। যেমনটা আপনারা শুনলেন, আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে আপডেট আপনাদের সামনে আমরা রাখলাম, রেমাল ধেয়ে আসছে আমাদের কলকাতার দিকে এবং আছড়ে পড়তে পারে রাত্রির 11টা থেকে 1টার মধ্যে। এই ঝড় এবং তীব্র বৃষ্টি যেটা 11টা থেকে 1টার মধ্যে কলকাতায় আছড়ে পড়তে পারে, এর গতিবেগ হবে ঝড়ের 70 থেকে 90 কিলোমিটার ঘন্টায়। 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় রাত্রির 11টা থেকে 1টার মধ্যে কলকাতায় মধ্যে এটা আছড়ে পড়তে পারে এবং উপকূলবর্তী এরিয়াতে এটা 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। তাই সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের সাগর এলাকাগুলোতে এবং ক্যানিংয়ে এটা আছড়ে পড়তে পারে। তাই এই সম্ভাবনা কিন্তু আবহাওয়া দপ্তর আগে থেকেই সতর্ক করছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় 190 কিলোমিটার দূরে আমাদের কাছ থেকে রয়েছে এবং রাত্রির 11টার মধ্যে এটা কিন্তু সাগর উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে এবং তখন তার ঝড়ের গতিবেগ থাকবে 135 কিলোমিটার এবং কলকাতায় সেই তার প্রভাব এসে পড়বে এবং সেটা 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তরের সূত্রে যেটা খবর, যেটা 11 থেকে 1টার মধ্যে এই ঝড় কিন্তু আছড়ে পড়বে কলকাতার বুকে। তাই সতর্ক করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলা হচ্ছে, বিভিন্ন স্কুলগুলোতে সেখানে বিভিন্নভাবে আধিকারিকরা রয়েছেন যাতে এই ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকতে পারে। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাইছি, রাত্রির বেলায় কিন্তু এই ঝড় কলকাতার সংলগ্ন এলাকায় আছড়ে পড়তে পারে এবং উপকূলবর্তী এরিয়াতে এটা আছড়ে পড়বে। তার গতিবেগ থাকবে 135 কিলোমিটার ঘন্টায়, 135 কিলোমিটার বেগে এটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমাদেরকে। তাই আপনাদেরকে আমরা বলি, আপনারা সতর্ক থাকবেন, আপনারা কেউ বাইরে বেরোবেন না, আপনারা আপনাদের বাড়িতে যদি কেউ ছোট বাচ্চারা থাকে তাদেরকে বাইরে বেরোতে দেবেন না এবং আপনারাও যদি কেউ বাইরে থাকেন বিশেষ কোনো কাজ ছাড়া বাইরে থাকবেন না, বাড়িতে ফিরে যান। যারা কলকাতায় রয়েছেন তাদেরকে আমরা এই সতর্কতা আজকে আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাতে চাই যে 11টা থেকে 1টার মধ্যেই ঝড়ের প্রভাব কিন্তু তীব্র হবে কলকাতার বুকে। যেটা আমার কাছে খবর রয়েছে যে এই মুহূর্তে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে মধ্যরাতে বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত গভীর নিম্নচাপ পরিণত এই ঘূর্ণিঝড় ঘন্টায় 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল কলকাতায়। যেটা বললাম 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুরাপাড়ার মাঝামাঝি আছড়ে পড়বে এই ঝড়। এর তীব্রতা কিন্তু দেখা যাবে পশ্চিমবঙ্গের সাগর এরিয়াতে, গঙ্গাসাগরে ও বাংলাদেশের খেপুরপাড়ার মাঝামাঝিতে আছড়ে পড়তে পারে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আছড়ে পড়বে আজ মধ্যরাতে সাগরদ্বীপ ও ক্যানিংয়ে আরও কাছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হবে। সাগরদ্বীপ এবং ক্যানিংয়ের কাছে কিন্তু তীব্রতার অত্যাধিক থাকবে। সুন্দরবন সংলগ্ন এলাকা এবং গঙ্গাসাগর সংলগ্ন এলাকা, ক্যানিং সংলগ্ন এলাকার মানুষদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, কারণ এই জায়গার ওপর দিয়ে কিন্তু এই ঝড়ের তীব্রতার যে তীব্র থেকে তীব্রতম যে শক্তি থাকবে সেই শক্তি কিন্তু এখান থেকে বয়ে যাবে এবং তার প্রভাব পশ্চিমবঙ্গে আসবে, তার প্রভাব কিন্তু কলকাতায় আসবে, মাফ করবেন, তার প্রভাব কিন্তু কলকাতায় আসবে এবং এই প্রভাব 135 থেকে কমে 70 থেকে 90 কিলোমিটার বেগে ঘন্টায় কিন্তু এই কিন্তু ঝড় বয়ে যাবে। কলকাতা সংলগ্ন জেলায় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা দেখছি যে এই বৃষ্টি যেটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। যত রাত বাড়বে তার তত কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও বেশি বাড়বে এবং তার সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে আছড়ে পড়বে রেমাল কলকাতায়, যেমনটা বললাম 70 থেকে 90 কিলোমিটার বেগে এবং রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের
কাছে এই ঝড় কিন্তু আমি আবার বলছি সাগর ও বাংলাদেশের এটা খেপুরাপাড়ার মাঝামাঝিতে আছড়ে পড়তে পারে। রাত 2:30 সাগর দ্বীপ থেকে রোমালের দূরত্ব 290 কিলোমিটার যেটা মাপা হয়েছিল কালকে রাত্রে, যে সাগর দ্বীপ থেকে 290 কিলোমিটার এখন কিন্তু সেটা কমে গিয়ে 190 কিলোমিটারের কাছাকাছি চলে এসছে। এবং বুঝতেই পাচ্ছেন যে খুব কাছাকাছি, আমরা রেমালের খুব কাছাকাছি চলে এসেছি। খুব কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেমাল তার প্রভাব দেখানো শুরু করবে এবং এর ভয়াবহতা কিন্তু তীব্র হতে পারে, যার জন্য কিন্তু প্রশাসন কঠোরভাবে এটা কিন্তু সবাইকে সতর্ক করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের তাদেরকে সতর্ক করা হয়েছে কেউ যাতে সমুদ্র সংলগ্ন এলাকায় না যেতে পারে, সেখানে কিন্তু প্রশাসন একেবারে সিল করে দিয়েছে পর্যটকদের জন্য। এই জলের উচ্ছ্বাস যেটা আমি বললাম যে 16 ফুট উচ্চতা অবধি উঠতে পারে জলের, আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষের উচ্চতা মেবি 6 ফুট থেকে হয় এবং তার ডবল উচ্চতায় কিন্তু জলের যে উচ্ছ্বাস আছে, জলের যে ঢেউ আছে সেটা কিন্তু উঠতে পারে। এবং এই ঢেউয়ের ফলে কিন্তু সমুদ্র সংলগ্ন এলাকায় যে যারা পর্যটক রয়েছে, মানুষেরা রয়েছে, সেখানে কিন্তু একেবারে সতর্ক করেছে, কারণ এই জলের উচ্ছ্বাস কিন্তু যে কোনো মানুষকে একেবারে টেনে নিচে কিন্তু সাগরের মধ্যে নিয়ে চলে যেতে পারে। তাই একদম সতর্ক থাকবেন, সাগর সংলগ্ন এলাকায় কেউ যাবেন না, কারণ খুব ভয়াবহ এই রেমাল। আপনাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা কিন্তু এর প্রভাব যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি, এটা কিন্তু এই প্রভাবে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে খুব কাছাকাছি আমাদের সাথে একেবারে আমাদের কলকাতার কাছাকাছি চলে এসছে, পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে এসছে, সাগর দ্বীপের কাছাকাছি চলে রয়েছে। তাই এগুলো থেকে কিন্তু আপনাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি যেটা আপনাদেরকে আপডেট পেয়েছি আমি শুনিয়ে দিই। পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আজকে রাত থেকে কালকে অবধি এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চলতে পারে। সোমবার কলকাতায়, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এও ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বীরভূম, 2 দিনাজপুর, মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারে দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড় কলকাতা থেকে হয়ে আস্তে আস্তে শিলিগুড়ি, দার্জিলিংয়ের দিকে, পাহাড়ের দিকে যাবে এবং মঙ্গলবার কিন্তু পাহাড়ের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের কলকাতা সংলগ্ন এলাকায় যেটা আমরা আবহাওয়া দপ্তর থেকে খবর পাচ্ছি যে আজকে রাত্রির 11টা থেকেই কিন্তু বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল যে কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন যে পলিটিক্যাল কর্মসূচি রয়েছে সেগুলো বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি বাতিল করছে। ভোটের আর বেশি দিন সময় নেই, 1 তারিখে ভোট, তাই প্রচারের হাতে মাত্র আর কয়েকটা দিন সময়। সেই সময়ের মধ্যে বিভিন্ন দল তাদের প্রচার সেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু সেই ভাইটাল দিনে তারা কিন্তু তাদের কর্মসূচি বাতিল করে দিচ্ছে, কারণ এর ভয়াবহতা অতি ভয়াবহিত হতে পারে। তাই সবাইকে সতর্ক করছেন, যারা বাইরে রয়েছেন অযথা কাজ নেই, তারা কিন্তু বাড়ি ফিরে যাবেন এবং বাড়িতে যারা রয়েছেন তাদেরকে বাড়িতে থাকতে অনুরোধ করা হচ্ছে। বিদ্যুতের তার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস থেকে কিন্তু দূরে থাকবেন। বারবার বলছি যে বিদ্যুতের তার বা ইলেকট্রনিক্সের যেখানে কারেন্ট সরবরাহ হচ্ছে সেখান থেকে দূরে থাকবেন। পারলে বাড়ির কারেন্ট ওই সময়ের জন্য কিছুটা মেইন সুইচ বন্ধ করে রাখার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে আগে থেকে এই সতর্কতা দিতে চাই যে ঘূর্ণিঝড় কিন্তু 190 কিলোমিটার, ঘূর্ণিঝড় কিন্তু 190 মিটার দূরত্বে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে। তাই খুব তাড়াতাড়ি এর প্রভাব কিন্তু আছড়ে পড়তে চলেছে। আমরা এই সতর্কতা আপনাদেরকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানাতে চাইছি এবং আপনারা সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক রাখুন। আজকে আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে
এই গুরুত্বপূর্ণ কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন অবশ্যই আপনারা এটা যদি আপনারা এটা যারা দেখছেন তারা নিজেও দেখুন এবং অপরজনকে এটা শেয়ার করুন, কারণ যারা জানেন না এখনো পর্যন্ত, যারা বাইরে রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন এবং এই ঝড়ের সময় বাড়িতে থাকার চেষ্টা করুন। এই প্রতিবেদন এখানে এই পর্যন্তই। পরবর্তী খবর দেখতে অবশ্যই আপনারা 24 আওয়ার্স টিভির পর্দায় চোখ রাখুন। ঝড়ের সমস্ত আপডেট আপনাদেরকে আমরা দেখাবো, সমস্ত জায়গার খবর আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।